ইলেকশনের প্রক্রিয়াটা আমরা আজকের দিন থেকে শুরু করে দিয়েছি। না, আমি যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না, বাট নাও দে হ্যাভ আ প্লেস where they can come, enjoy, sit and enjoy the game and the view sometimes when they want. নাম কি হবে, মানে এরকম কি কোনো প্ল্যান? একটা নাম নিয়েছি, ওগুলা যখন রেডি হবে তখন রিভিল করি। একটা নাম তো আমরা অবশ্যই ঠিক করেছি। আমি জাস্ট যেহেতু এখন কাজটা ভিজিবল হয়ে যাচ্ছে, আমি যদি না অ্যানাউন্স করতাম তাহলে আপনারা গুতা করে বের করে নিতেন কোনো এক জায়গা থেকে যেটা কী হচ্ছে। তো এই কারণে আমি আর ফাইম ভাই চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। সো এটা আই হোপ যারা আমাদের ক্রিকেটাররা আছেন ওনারা এটা লাইক করবেন। আপনি বলছেন যে এটা আমাদের হোম, আসলে আক্ষরিক অর্থেই ক্রিকেটারদের হোম। দিল্লিতে আমরা যদি দেখি যে বিরাট কোহলি তার মাঠে এখনো খেলতে নামে, তার নামেই স্ট্যান্ড থাকে। তো আমাদের দেশে সবই হবে, আমি এটা আমার কাছে মনে হয় যে 5 জন অবদান রেখেছেন তাদের নামে স্ট্যান্ড বা সব মিলিয়ে জিনিসটা কি, আমি আপনাকে জিনিসটা বলি, আমি এটা খুব চাই, ফাহিম ভাইও আমাকে এই কথাটা বলেছেন, আর এটা আমাদের হওয়া উচিত। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব, হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডক কমিটি থাকতে করতে পারবো না কিনা এটা জানি না, বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি ভবিষ্যতে, সামনে তো ইলেকশন, আজকে তো ইলেকশনের আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন মিডিয়া রিলিজের মাধ্যমে। ইলেকশনের প্রক্রিয়াটাও আমরা আজকের দিন থেকে শুরু করে দিয়েছি। আজকে আমরা ডিসিশন নিয়েছি, যেটা আপনারা মিডিয়ার, যেহেতু আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবেন। বাট ইলেক্টেড বডি যখন আসবে, আর আশা করি যদি আমরা ইলেক্টেড হই, এটা আমার খুব ইচ্ছা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ডিজার্ভ করেন। আমি আবারও বলি, কারো অ্যাভারেজ 50 থাকতে হবে এটা ক্রাইটেরিয়া না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি অ্যাভারেজ 10ও হয়ে থাকে, বাট ওই 10 রানেরও কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ ওই সময়ের জন্য। তো যারা যে কন্ট্রিবিউশন করেছেন রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব। এই উইকেটে আপনি খেলতেন, মানে ওই সময় কি জিনিসগুলো চিন্তা ভাবনা করতেন যে আমি যদি কখনো আসি, নাকি এগুলা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হচ্ছে? না, ইমপ্লিমেন্ট ভাইয়া, একটা জিনিস কি যে আমি সবসময় একটা জিনিস ফিল করি যে ধরেন 15, 16, 17 বছর আমি যাই ক্রিকেট খেলেছি, ক্রিকেট খেলার সময় আমার 18টা বা 1800টা কমপ্লেন ছিল যে এটা না, ওটা না, এটা না, ওটা না। আমি এখন একটা ডিফারেন্ট দায়িত্ব আছি, আমি জানি যে ওই 1800টা কমপ্লেন ফুলফিল করার সম্ভব না। 18টা চেষ্টা করি, 18টা দিয়ে শুরু করি, তারপরে দেখা যাক কতটুকু আগাইতে পারি। বাট শুরু করাটা ইম্পর্ট্যান্ট। আমি যেটা বলেছিলাম যে যেসব কথা ঘোষণা দিয়েছি, একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব দ্রুত ডিসিশন নিচ্ছি আর দ্রুত কাজ করার ওই ইচ্ছাটা আমাদের আছে। একটা লাস্ট কোয়েশ্চেন, মানে 3 উইক্সের মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ, সেটা হচ্ছে তামিম ইকবাল মুখ খুললেই হচ্ছে হাহারিয়া সোশ্যাল মিডিয়ায়, আর এখন তামিম ইকবাল যাই করে সবকিছুতে এটা আসলে লাভ সাইনে হয়ে গেছে। জিনিস হলো মানে না, আমি যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনি মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন না। আপনি যদি ভালো নিয়তে আগান, আর এটা খালি তো আমার ব্যক্তিগত ব্যাপার না, এখানে ফাহিম ভাই আছেন, আমাদের অন্য বোর্ড ডিরেক্টর আছেন, একই মেন্টালিটির মানুষজনও থাকা খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি ভালো কাজ করেন, মানুষ আপনাকে এমনি অ্যাপ্রিসিয়েট করবে, দ্যাট ইজ, আমি ওটা নিয়ে একদমই ওয়ারিড না। এই জার্নিতে যে খালি ভালোই হবে যা বা কোনো আমাদের ভুল হবে না এটাও না, ভুলও হবে, ওটার জন্য আমাদের ক্রিটিসিজম সহ্য করতে হবে, এটা দ্যাটস ফাইন। বাট চেষ্টা করবো যত কম ভুল হয়, আর যেভাবে করে আগে যাচ্ছি ওভাবে আগে যাওয়া।